এই ভুল আমলগুলো আমাদের সমাজে বর্তমানে চলতেছে। এই জন্য বাবা বাঁচতে বাঁচতে আপনাদের কাছে অনুরোধ করবো, সামনে কুরবানি আসতেছে, আপনার ছেলে টাকা পয়সা কতটুকু কামাই করে, কতটুকু সম্পদের মালিক হয়েছে, কতটুকু টাকার মালিক হয়েছে, তার অ্যাকাউন্টে কত টাকা আছে, ওইগুলা হিসাব করে যদি দেখেন তার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, তার পক্ষ থেকে কুরবানি দেওয়া দরকার। এরপরে যদি আপনি একটা গরু কুরবানি দেন, একটা গরুর মধ্যে 7 জনের ভাগ বসানো যায়, কয়জনের ভাগ? 7 জন। তাহলে আপনার 3 ছেলের ভাগ বসাই দেন। এরপরে আপনার বিবির নামও বসাইতে পারেন, বিবির পক্ষ থেকে নফল আদায় হবে, আপনার পক্ষ থেকে কুরবানি দিতে পারেন, আপনার পক্ষ থেকে নফল কুরবানি হবে। তাইলে এই মাছ কাটার সামনে কুরবানি আসতেছে, সঠিকভাবে এই এলাকার মানুষকে বলবো, বাবা যাদের উপর কুরবানি তারাই কুরবানি দেন, যাদের উপর কুরবানি ওয়াজিব নয় আপনার কুরবানি দেওয়ার জন্য হাই হুতাশ করবেন না। তবে ছেলে যদি আপনার